السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن المفعول به والمفعول فيه إن شاء الله. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. أعني if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আল মাফউল বিহি এবং আল মাফউল ফিহি। এই দুটো মাফউল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস নম্বর হচ্ছে 25। তার আগে আমি আমার কোর্সের ব্যাপারে আপনাদেরকে অবগত করাই, কারণ এই ভিডিওটি পাবলিকলি আর কি দেওয়া হবে, তো সেই জন্য সেই উদ্দেশ্যে আমার কোর্সের ব্যাপারে দু একটা কথা বলে নিই। তো এই যে কোর্স, যেটা অনলাইন এমএসসি 8 এসএলএসটি এর উদ্দেশ্যে এই কোর্সটাকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে কোনো লাইভ ক্লাস থাকবে না, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পুরো সিলেবাস কভার করানো হবে। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 25। গ্রামার দিয়ে আমাদের শুরু হয়েছে ক্লাসটা। ক্লাস নাম্বার 25 গ্রামার দিয়ে আমরা শুরু করেছি। গ্রামার আর কয়েকটা টপিক রয়েছে, তাহলে আমাদের গ্রামারটা শেষ হয়ে যাবে, তারপর অন্য একটা চ্যাপ্টার আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। তো এখানে কমপ্লিট সিলেবাস একদম কভার করানো থাকবে উইথ স্টাডি ম্যাটেরিয়ালস। উইথ স্টাডি ম্যাটেরিয়ালস অবশ্যই থাকবে। আর প্রত্যেকটা টপিক যখন আমরা পড়বো, যে কোনো টপিক, সেই টপিকের পড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই টপিকের উপরে প্রশ্নোত্তর পর্ব আমরা রাখছি, যাতে করে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, মানে প্রত্যেকটা টপিকের শেষে, ধরেন আল মাফাইল খামসা যখন শেষ হবে, তখন এই টপিকের ওপরে কিছু প্রশ্নোত্তর পর্ব আর কি 7 এসএলএসটির যে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী সেই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন আর কি প্রোভাইড করা হচ্ছে এবং সেগুলো আলোচনা করা হচ্ছে। সঙ্গে পিওয়াই কিউজ ডিটেল অ্যানালাইসিস করানো হবে ইনশাআল্লাহ, এবং ইউনিট ওয়াইজ রিভিশন থাকবে। এখন তো ইন ডিটেলসে আমরা বিস্তারিত প্রত্যেকটা টপিক পড়ছি। যখন পুরো এই টপিকগুলো পড়ানো শেষ হয়ে যাবে, তখন আমরা আবার রিভিশন আকারে খুবই র্যাপিড রিভিশন আমরা করব। ঠিক আছে, সপ্তাহে 3টে করে ভিডিওস পেতে থাকবেন, সপ্তাহে রেকর্ডেড ভিডিওস পেতে থাকবেন। ঠিক আছে, আর কোর্স ফি হচ্ছে মাত্র 999 রুপিস ওয়ান টাইম। ঠিক আছে, ওয়ান টাইম RS 999 ওয়ান টাইম পেমেন্ট। আর কোর্সে জয়েন হতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আসি আমাদের আলোচ্য বিষয় আল মাফউল বিহি। আল মাফউল বিহি কি? আল মাফউল বিহি এটা হচ্ছে মানসুবাতের মধ্যে একটি, তাই না? আল মাফাইল খামসা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। মাফাইল খামসা টোটাল মাফুল হচ্ছে 5টা: মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, এগুলো হচ্ছে। ঠিক আছে, আল মাফুলে বিহি এগুলো হচ্ছে সিম্পল মাফুল, সিম্পল অবজেক্টকে আমরা বলতে পারি সিম্পল অবজেক্ট। এমনি যেমন আমি ভাত খাই, আনা আকুলু আর রুজ্জা, তো রুজ্জা এখানে মাফুলে বিহি হয়ে গেল। ঠিক আছে, তো সিম্পল মাফুলগুলোকে মাফুলে বিহি বলে। আমরা এই উদাহরণগুলো যখন পড়বো, তখন আরও বিস্তারিত আর কি ক্লিয়ার হবে, আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আর এর সংজ্ঞা অনুযায়ী বলা হয়ে থাকে যখন কর্তার ক্রিয়া, মানে যার উপর কর্তার ক্রিয়া পতিত হয়, মানে যে কাজটা করছে সেই কাজটা যার উপর পতিত হচ্ছে। খাওয়া কাজটা আমি করছি, কার উপর পতিত হচ্ছে? ভাতের উপরে পতিত হচ্ছে, তো ভাত হয়ে গেল মাফুলে বিহি। ঠিক আছে, এবার আমরা উদাহরণগুলো যদি দেখি তো লক্ষ্য করব। আর মাফুলে বিহি সবসময় মানসুব কি হয়? নাসাবের অবস্থায় হয়ে থাকে, কারণ মাফাইল মানসুবাতের মধ্যে একটি, 12টা যে মানসুবাত রয়েছে তার মধ্যে একটি, আর এটা সবসময় নাসাবের অবস্থায় থাকে। এবার এখানে 1 নম্বর উদাহরণ দিকে লক্ষ্য করেন যে সাদ্দা ইয়াসুদ্দু, এর অর্থ হচ্ছে বাধা। সাদ্দা তেলমিজু আল হাবলা, ছাত্রটি দড়ি বাঁধলো। তো এখানে ফেল, ফাইল আর মাফুল। সাদ্দা হয়ে যাবে ফেল মাউদি, আর তিলমিজ হয়ে যাবে কে কাজটা করছে। কে দিয়ে প্রশ্ন করলে কর্তা, অর্থাৎ সাবজেক্টটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, ফাইলটা পেয়ে যায়, তো ফাইল কর্তা, ফাইলুন মানে হচ্ছে কর্তা, যে কাজটা করছে। তো আর তিলমিজ এই কাজটা করছে, আর এই কাজটা কার ওপর পতিত হচ্ছে? আল হাবলা, কিসের ওপর? দড়ির ওপর। ঠিক আছে, তো কাকে বাঁধছে, কাকে দিয়ে যদি প্রশ্ন করি বা কি বাঁধছে,
তাহলে আমরা কর্ম পাই, মানে অবজেক্ট পাই, মাফউল পাই। ঠিক আছে, আল হাবলা দড়ি বাঁধছে, কি বাঁধছে? দড়ি বাঁধছে। তো আল হাবলা হয়ে যাবে মাফুলে বিহি। এখানে মাফুলে ফিহি, মাফুলে ফিহি বলতে যে কোনো সময় বা জায়গাকে ইন্ডিকেট করবে সেরকম কোনো ব্যাপার এখানে নেই, তাই না? কোনো কারণ বর্ণনা করা হচ্ছে না যে মাফুলে লাহু হবে, তাই না? মাফুলে মুতলাকও হচ্ছে না যে এ সাদ্দা ফেল থেকে আরও একটা ফেল এসেছে তাকিদের জন্য বা সংখ্যা বর্ণনা করার জন্য বা প্রকার বর্ণনা করার জন্য, সেটাও আসেনি, তাই না? বা মাফুলে মাহু ওয়াও দিয়ে আসে, ওয়াও এর অর্থ সঙ্গে হয়, সেটাও আসেনি। তার মানে কি, সেগুলো যখন আসেনি বাকি চারটে মাফুল, তার মানে এটা মাফুলে বিহি, এটা সিম্পল মাফুল অবজেক্ট। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর তাওয়া ইয়াতবি, তাওয়া ইয়াতবি এর অর্থ বাবে জরাব এজরুবু থেকে, যার অর্থ হচ্ছে, আর তাওয়া আসলে এরকম, ঠিক আছে, তাওয়া মাজি। তো এটা আসলে লাফিফে মাকরুন, কারণ পরপর দুটো হরফে ইল্লাত একসঙ্গে রয়েছে, একসঙ্গে মানে মাকরুন মিলিত আকারে রয়েছে, আর এটা লাফিফ মানে দলবদ্ধভাবে দুটো হরফে ইল্লাত এসেছে, তাই এটা লাফিফে মাকরুন হয়ে যাবে। ঠিক আছে, তো তাওয়াতিল বিন্তু অর্থাৎ মহিলাটি, আর তাওবা, তাওয়া ইয়াতবি মানে হচ্ছে ইস্ত্রি করা। ঠিক আছে, মানে কাপড়কে যে আমরা আয়ন দিয়ে কী করি, ইস্ত্রি করি না, সেটাকে বলে। তো এখানে কে কাজটা করছে? আল বিন্তু মেয়েটি। ঠিক আছে, তো মেয়েটি হয়ে যাবে ফাইল, তাওয়া এটা ফেল মাউদি, আর তাওবা হয়ে যাবে মাফউলে বিহি। ঠিক আছে, কার ওপর কাজটা পতিত হচ্ছে? কাপড়ের ওপর। তো আর তাওবা হয়ে যাবে মাফউলে বিহি। ঠিক আছে, ফেল ফাইল মাফুল। তারপর খুব সিম্পল মাফুল এগুলো। তারপর 3 নাম্বার আকালা যিবু আল খারুফা, আল খারুফা, তো নেকড়েটি খেলো, কি খেলো? আল খারুফ অর্থাৎ ভেড়া। ঠিক আছে, খারুফা, ভেড়াটিকে খেলো। ঠিক আছে, ভেড়াটিকে খেলো। তো আকালা ফেল এর কর্তা মানে কর্ম, ফাইল কে, কাজটা কে করছে? নেকড়ে করছে। আযিব ফাইল, আল খারুফা কার ওপর কাজটা পতিত হচ্ছে? ভেড়াটির ওপর, তাই খারুফা হয়ে গেল মাফুলে বিহি। কি হয়ে গেল? মাফউলে, মাফুলে বিহি আর কি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো এখানে খারুফা মাফুলে বিহি, আর তাওবা আল হাবলা, এটা হচ্ছে মাফুলে বিহি। এখানে আমরা বাক্যগুলোতে দুটো ইসিম দেখতে পাচ্ছি, তাই না? আর তিলমিজ ইসিম, আল হাবলা ইসিম, এখানে আল বিন্তু ইসিম, আর তাওবা ইসিম, এটাও ইসিম এটাও ইসিম। তবে প্রথম ইসিমটা এখানে ফাইল, আর দ্বিতীয় ইসিমটা হচ্ছে মাফুলে বিহি। ঠিক আছে, আর একটা ফেল সাদ্দা তাওয়া আকালা, আকালা ইয়াকুলু বাবে নাসারা অ্যান্সুরু থেকে। প্রত্যেকটা ফেলের আমি বাহাসও বলে দিচ্ছি, যাতে এই ফেল থেকে যদি কোনো কোশ্চেন হয় আপনাদের বুঝতে অসুবিধা না হয়। 4 নাম্বার উদাহরণ যদি দেখি, তো ইয়ারবাহু আস-সাবিকু জাইজাতান, সাবেক মানে যে অগ্রগামী, ঠিক আছে, যে আগে বেড়ে গিয়েছে। তো রাবিহা ইয়ারবাহু, সামিয়া আসমাও থেকে রিবহন আসল মাদ্দা, ঠিক আছে, সাহি এটা হয়ে যাবে রিবহন, তো মানে অর্জন করা। ইয়ারবাহু আস-সাবিকু জাইজাতান, যে অগ্রগামী যে আগেই বেড়ে গিয়েছে সে অর্জন করলো বা সে লাভবান হলো, জাইজাতান একটা পুরস্কার, সে একটা পুরস্কার পেলো, সেটা আমরা বলতে পারি। তো ইয়ারবাহু ফেল, কে পাচ্ছে মানে কে দিয়ে প্রশ্ন করব, মানে কাজটা কার দ্বারা সংগঠিত হচ্ছে, মানে কে। ঠিক আছে, কে পাচ্ছে না, তো আস-সাবিক যে আগে বেড়ে গেছে, যে ফার্স্ট হয়েছে, কি পাচ্ছে? জাইজাতান পুরস্কার। তো জাইজাতান হয়ে যাবে মাফউল, আল মাফউলে বিহি। ঠিক আছে, মাফউলে বিহি। তারপর ইয়াসিদু, সদা ইয়াসিদু বাবে জরাবা ইয়াজরিবু থেকে। ঠিক আছে, সঈদুন, সঈদুন আসল মাদ্দা, সঈদুন আসল মাদ্দা, মিডিলে ইয়া আছে, তার মানে কি আজওয়াফ, আজওয়াফ মানে পেট, মিডিল, আর ইয়া ই, ঠিক আছে, ইয়াউই। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি, আজওয়াফ ইয়াউই। তো ইয়াসিদু সালাবু, সালাব মানে হচ্ছে শিয়াল, দাজাজাতান কাজটা কে করছে? শিকার করলো, একটা শিয়াল শিকার করলো, জমা হচ্ছে সালিব, সালিব, সালিব জমা। ঠিক আছে, তো কে শিকারটা করলো? একটা শিয়াল শিকার করলো, কি শিকার করলো? দাজাজাতান একটি মুরগি, একটা মুরগি সে শিকার করলো। তো দাজাজাতান হয়ে যাবে এখানে মাফউলে বিহি। ফেল ইয়াসিদু হচ্ছে ফেল মুদারে। একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এগুলো সব ফেল মাদি ছিল, তাই না? আর এখানে ফেল মুদারে, এগুলো ইয়ারবাহু, রাবিহা থেকে ইয়ারবাহু, সবগুলো ইয়া, ইয়া, ইয়া আলামত দেখে আমরা বুঝতে পারছি ইয়া ফেল মুদারের একটা আলামত, তাই না? তাই না, হামজাতা ইয়া নুন এর মানে যেটাকে বলা হয়ে থাকে,
এই চারটে হচ্ছে মুদারের আলামত। তো মুজারে তৈরি করা হয় সেই চারটে বর্ণ দিয়ে। তো এখানে সবগুলো ফেল মুদারে, ঠিক আছে। তারপর ইয়াবিউ, বা বা ইয়াবিউ, বাবে দরাব আজরিবু থেকে বাইউন আসল মাদ্দা। এটাও হচ্ছে মানে আজওয়াফ ইয়াই, ঠিক আছে, আজওয়াফ ইয়াই, কারণ মিডিলে ইয়ে আছে। এগুলোকে বের করার নিয়মই হচ্ছে তার মাজি, ইয়াবিউর মাজিটা আমরা বের করে নেবো বা, আর এটা আসলে তালিল হয়ে বা হয়েছে, বা ইয়ন ছিল, ঠিক আছে। আসলে এরকম আসল মাদ্দাটা আমরা বের করব, তারপর বুঝতে পারবো এটা কিসের মধ্যে পড়ছে। তো ইয়াবিউ আল কাসাবু আল্লাহমা, কাসাব বলতে কসাই, ঠিক আছে। তো কসাই কি করছে, বিক্রি করছে, আল্লাহমা কি করছে, গোস্ত। তো কে করছে, আল কাসাব ফাইল, ইয়াবিউ ফেল, কাসাব ফাইল, আল্লাহমা মাফউল বিহি, মাফউল বিহি, বিহি, ঠিক আছে। আশা করছি আপনারা এগুলো সব বুঝতে পেরেছেন। যা কিছু বর্ণনা করলাম সবগুলো এই বাহাসে উল্লেখ রয়েছে, তাই আমি বাহাস আর পড়ছি না, ডিরেক্ট আমরা আল কায়দা আমরা পড়ে নেব, ঠিক আছে। কায়দা নাম্বার 8, আল মাফউলু বিহি, মাফউলে বিহি কি, ইসমুন মানসুবুন। এই যে পাঁচটা আমরা মাফাইল পড়তে চলছি, মানে পড়ছি, সবগুলোতেই সংজ্ঞাতে যখন দেখবেন সবগুলোতে লেখা থাকবে ইসমুন মানসুবুন, অর্থাৎ সেটা এমন একটা ইসিম, এমন একটা বিশেষ্য, এমন একটা নাম, মানসুবুন, সেটা সর্বদাই নাসাবের অবস্থায় থাকবে। কিসের অবস্থায় থাকবে, নাসাবের অবস্থায় থাকবে, নাসাবের অবস্থায় থাকবে, ঠিক আছে। ওয়াকা আলাইহি ফিআলুল ফাইলি, ফিআলুল ফাইলি, যার ওপর এই হিজামির ইসমু মানসুবের দিকে লড়ছে। ওয়াকা মানে পতিত হয়, কি পতিত হয়, ফিআলুল ফাইল, কর্তার ক্রিয়া পতিত হয়, কার ওপর, এই ইসমে মানসুবের ওপর। যার ওপর পতিত হচ্ছে সেটাই হচ্ছে ইসমে মানসুব, মানে সেটাই হচ্ছে ইসমে মানসুব এবং মাফুলে বিহি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে তামরিনাতে যেগুলো রয়েছে, এগুলো মাফুলে বিহি কোনগুলো সেগুলোকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। ইস্তাখরিজ আল মাফউলা বিহি মিনাল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোর মধ্যে কোন কোনগুলো মাফুলে বিহি সেগুলোকে বের করো। মাজ্জাকা আল গুলাম আল ওয়ারাকা, তো ওয়ারাকা হয়ে যাবে মাফুলে বিহি। আল বাকারাতা এখানে মাফুলে বিহি, আর নাইমা মাফুলে বিহি, আল ফুলা মাফুলে বিহি, কুরসিয়ান মাফুলে বিহি, আর শাবাকাতা মাফুলে বিহি, আর তাআমা মাফুলে বিহি, আল হিলালা মাফুলে বিহি। আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। মাফুলে মুতলাক সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, তারপর মাফুল এলি আজলিহি সম্পর্কে আমরা পড়ে নিয়েছি। এবার আমরা পড়ব জারফে জামান এবং মাকান, যেটা মাফুলে ফিহিকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, মাফুলে ফিহিকে ইন্ডিকেট করছে। তো জারফুজ জামানি ওয়া জারফুল মাকানি, অর্থাৎ জারফে জামান এবং মাকান নিয়ে আজকের আলোচনা, যেটাকে মাফউল ফিহি বলা হয়ে থাকে। এর অপর নাম হচ্ছে মাফুলে ফিহি, মাফউলু ফিহি, মাফউলে ফিহি, ঠিক আছে। জারফে জামান মানে সময়কে ইন্ডিকেট করবে, ঠিক আছে, টাইম, আর মাকান মানে প্লেস। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। মাকান, জারফুল মাকান, যেই সমস্ত ইসিমগুলোর মাধ্যমে কোনো জায়গাকে ইন্ডিকেট করে সেটা হয়ে যাবে মাফুলে মানে জারফুল মাকান, যেটা নাসাবের অবস্থায় থাকবে। খেয়াল করতে হবে সেটা নাসাবের অবস্থায় থাকবে। আর জামান মানে টাইম, সময় যদি ইন্ডিকেট করে তাহলে সেটা টাইমের মধ্যে চলে আসবে। আশা করছি বোঝাতে পেরেছি। এটাও সর্বদা নাসাবের অবস্থায় হয়ে থাকে। যেমন আমরা বিশেষ করে কতগুলো ইসিম সম্পর্কে আমরা জানি, শাহরান, সাবাহান, লাহদাতান, লাইলান, সাইফান, এগুলো সব হচ্ছে জারফে জামান, সবগুলো হচ্ছে জারফে জামান, যেটা লিখাই আছে জারফে জামান, কারণ এগুলো দ্বারা শাহরান মানে 1 মাস, ঠিক আছে। এটা 1 মাস বলতে জায়গা বোঝাচ্ছে না, সময় বোঝাচ্ছে। সাবাহান মানে সকাল একটা সময়ের কথা বলা হচ্ছে। লাহাদাতান মানে একটু দাঁড়াও, মানে কি সময়, জায়গার কথা বলা হচ্ছে না। লাইলান রাত্রি একটা সময়। সাইফান গ্রীষ্মকাল, এটা একটা সময়, ঠিক আছে। এগুলো সব জারফে জামানকে ইন্ডিকেট করছে, এগুলো আমি আলোচনা করব। তারপর এখানে আমামা মানে সামনে, ঠিক আছে। তাহতা মানে নিচে, খালফা মানে পিছনে, ফাওকা মানে ওপরে, মিলান মানে 1 মাইল, এটা জায়গা। এগুলো জায়গাকে ইন্ডিকেট করছে, জায়গা। সামনে মানে কি, সামনে কি ওটাকে সময় বলা হচ্ছে, সামনে একটা জায়গা, পিছনে একটা জায়গা, ওপরে একটা জায়গা, নিচে একটা জায়গা, 1 মাইল এটা একটা জায়গা, ঠিক আছে। এগুলো সব জায়গা, যার কারণে এটা জারফে মাকান, এগুলো হচ্ছে মাকানের মধ্যে চলে আসবে মাফুলে ফিহি।
এবার আমরা এক এক করে পড়ব। এখানে কি বলা আছে? মাকাসতু বিল ইস্কিন্দারিয়াতি, মাকাসা ইয়ামকুসু বাবে নাসারা ইয়ানসুরু থেকে এর অর্থ হচ্ছে অবস্থান করা। ঠিক আছে, মাকাসতু বিল ইস্কিন্দারিয়াতি শাহরান, আমি ইস্কিন্দার, এটা একটা মিশরের একটা শহর, যে শহরে অবস্থান করলাম বা থাকলাম, শাহরান কতদিন, 1 মাস যাবত আমি থাকলাম। তো এখানে থাকার যে ব্যাপারটা, এখানে ফেল হয়ে গেল মাকাস্তু বি হারফে জার আল ইস্কিন্দারিয়াতি মজরুর, জার মজরুর মিলে মুতালিক হয়ে যাবে মাকাস্তু ফেলের, এবং শাহরান হয়ে যাবে মাফুলে ফিহি, কারণ এটা শাহরান দ্বারা সময়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, শাহরান দ্বারা কোনো কারণকে বোঝানো হচ্ছে না, বা সিম্পল এটা মাফুলও হচ্ছে না, এটা সময়কে বোঝানো হচ্ছে, তাই মাফুলে ফিহি। ঠিক আছে, দিয়ে ফেল ফাইল এবং মুতালিক এবং মাফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া খাবরিয়া হয়ে যাবে, কারণ মাকাস্তু এটা ফেল দিয়ে বাক্যটা শুরু হয়েছে তাই। আশা করছি আপনারা কেন এটা মাফুলে ফিহি হলো সেটা বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই SMS বা ফোন করার মাধ্যমে এগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। তারপর 2 নম্বর উদাহরণ, শারিবাল মারিদু আদ-দাওয়া সাবাহান। ঠিক আছে, আল মারিদ মানে অসুস্থ ব্যক্তি, এর জমা হচ্ছে মারদা। মারদা হচ্ছে জমা, অনেকগুলো আর কি অসুস্থ ব্যক্তি। শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ থেকে শরবুন মানে মাসদার। ঠিক আছে, যার অর্থ হচ্ছে পান করা। শারিবাল মারিদু, অসুস্থ ব্যক্তিটি পান করলো কি, আদ-দাওয়া, ওষুধ খেলো। কখন? সাবাহান, সকালবেলায়, তাই সাবাহানটা হয়ে যাবে মাফুলে ফিহি, আর এখানে আদ-দাওয়া এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাফুলে বিহি। ঠিক আছে, সিম্পল মাফুল। তো এখানে দুটো মাফুল আমরা পেলাম, আদ-দাওয়া মাফুলে বিহি, সাবাহান হয়ে যাবে মাফুলে ফিহি। আশা করছি বোঝাতে পেরেছি, কারণ সাবাহান সকালবেলাকে ইন্ডিকেট করা হচ্ছে। তারপর জালাস্তু মা সাদিকি, আমি আমার বন্ধুর সঙ্গে বসলাম। জালাসা ইয়াজলিসু জুলুস বাবে দরাবে জুরবু থেকে, যার অর্থ হচ্ছে বসা। ঠিক আছে, আমি আমার বন্ধুর সঙ্গে বসলাম লাহাদাতান, একটু সময় ধরে বসেছিলাম। তো লাহাদাতান এটা সময়কে বোঝাচ্ছে, একটু সময় ধরে, তাই এটা হয়ে যাবে মাফুলে ফিহি, মাফুলে ফিহি। ঠিক আছে, ফিহি মানে সময়ের মধ্যে ঘটছে। তারপর তুকাদুল মাসাবিহ, মিসবাহ জমা হচ্ছে মাসাবিহ মানে প্রদীপ। ঠিক আছে, চেরাগ। তুকাদু, আউকাদা ইউকিদু ইকাদ, আর এটা মানে মাজহুল, ফেল মুদারের মাজহুল হয়েছে, বাবে ইফাল থেকে এসেছে তুকাদু। ঠিক আছে, তুকরামু এর ওজনে। তুকাদু মানে জ্বালানো হয়। তুকাদু আল মাসাবিহ, অর্থাৎ চেরাগগুলোকে জ্বালানো হয়ে থাকে। লাইলান কখন? দিনের বেলায় না রাত্রিবেলাতে? রাত্রিবেলাতে লাইলান। দেখেন এটা নাসাবের অবস্থায়, সবগুলো এখানে আমরা দেখলাম নাসাবের অবস্থায় রয়েছে, কারণ এগুলো মাফুলে ফিহি, আর মাফুল সর্বদা নাসাবের অবস্থায় হবে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, তো লাইলান হয়ে যাবে মাফুলে ফিহি। তারপর 5 নাম্বার, তাজমাউ, জামা ইয়াজমাউ জামাউন, এর অর্থ হচ্ছে একত্রিত করা। তাজমাউ আন নামলাতু, নামলাতুন মানে হচ্ছে পিঁপড়া। পিঁপড়ে কি করে? এখানে পিঁপড়ে ক্লাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, পিঁপড়ে জাতি। ঠিক আছে, এক বচন ব্যবহার করে পুরো জাতিকে বোঝানো হচ্ছে। তো ইয়াজমাউ তাজমাউ আন নামলাতু, পিঁপড়ে কি করে? একত্রিত করে, ও তাহা তার খাবার, খাবার দাবার একত্রিত করে। কখন? সৈফান, গ্রীষ্মকালে। তার মানে কি, গ্রীষ্মকালে পিঁপড়েরা সমস্ত খাবার দাবারগুলোকে একত্রিত করে তাদের বাসায় রেখে দেয়। শীতকালে তারা সেই খাবারগুলোকে খেয়ে খেয়ে বেঁচে থাকে। শীতকালে পিঁপড়ে দেখা যায় না, কারণ শীতকালে পিঁপড়ে সাধারণত বের হয় না, হলেও খুব কম। ঠিক আছে, তো পিঁপড়েরা কি করে, মানে তাদের খাবার দাবারগুলোকে একত্রিত করে নেয় সাইফান, গ্রীষ্মকালীন সময়ে। তো এখানে কু তাহা হয়ে যাবে মাফুলে বিহি, আর সাইফান হয়ে যাবে মাফুলে ফিহি, মাফুলে ফিহি হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি, কারণ সাইফান গ্রীষ্মকালীন সময়কে বোঝানো হচ্ছে। 6 নম্বর উদাহরণ আমরা পড়ব, ওয়াকাফতু আমামাল মিরআতি। ওয়াকাফা ইয়াকিফু, ওয়াকফুন এর অর্থ হচ্ছে থামা, বাবে জরাবা ইয়াজরিবু থেকে। যখন এটাকে মুজারা লিখবো তখন ওয়াওটা হজফ হয়ে যায়, কারণ নিয়ম রয়েছে
যে বাবে জরাবে আজরিবু বা বাবে হাসিবে হাসিবু থেকে যদি একদম শুরুতেই ওয়াও থাকে ফা কালমা, তাহলে মুজারের সময় সেই ফা কালমাটা হজফ হয়ে যায়, দিয়ে ওয়াকাফা ইয়াকিফু হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, যেটা আমিনুস সিগা সার্ফের কায়দা, এটা সার্ফে পেয়ে যাবেন এগুলো। ওয়াকফুন আসল মাদ্দা, আর এটা হয়ে যাবে ওয়াকফুন যদি আমরা ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে ওয়াও ওয়াকফুন ওয়াও কফ ফা, তার মানে কি ওয়াওটা প্রথমে রয়েছে, মিসাল ওয়াউবি, মিসাল ওয়াউবি, আশা করছি বোঝাতে পেরেছি। তো ওয়াকাফতু আমি থামলাম বা অবস্থান মানে করলাম, থামলাম, আমামাল মিরআতি, আমামাল মিরআতি কোথায়, এবার আমামা দ্বারা জায়গাকে ইন্ডিকেট করছে যে আয়নার সামনে আমি কি করলাম, দণ্ডায়মান হলাম বা থামলাম। ঠিক আছে, দাঁড়ালাম। তো আমামা এখানে হয়ে যাবে মাফুলে ফিহি। ঠিক আছে, কারণ এটা নাসেবের অবস্থায় রয়েছে, আর এটা জায়গাকে বলছে, এটা মাকান, আগেরগুলো জামান ছিল, এগুলো হচ্ছে মাকান, মাকান মানে জায়গা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর জালাসাতিল হিররাতু, হিররাতু মানে হচ্ছে বিড়াল, আর হুরাইরা, এই হিররাতুনের হচ্ছে হুরাইরা তাসগির, ছোট বিড়াল, আবু হুরাইরা, যেমন ছোট বিড়াল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম আর কি। ঠিক আছে, বিড়ালকে খুব পছন্দ করতেন তাই। তো জালাসাতিল হিররাতু, বিড়ালটি বসলো তাহতাল মাইদাতি, দস্তরখানার, তাহতা মানে কি, তাহতা মানে হচ্ছে নিচে, দস্তরখানার নিচে বসলো। টেবিলে হয়তো দস্তরখানা পাড়া রয়েছে, নিচে বসলো, কারণ বিড়ালরা সাধারণত খাবার আশেপাশে থাকে এবং তারা ম্যাও ম্যাও করে থাকে। তো তাহতা হয়ে যাবে মাফুলে ফিহি, মাফুলে ফিহি। ঠিক আছে, তারপর নামাল কালবু, নামা ইয়ানামু, এটা বাবে সামি আসমাও থেকে। ঠিক আছে, নামা ইয়ানামু বাবে সামি আসমাও থেকে, আসলে নাভিমা এটা ছিল, নাভিমা ছিল। হ্যাঁ, ওটাকে হজফে মানে ওটা আলিফের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে, দিয়ে নামা হয়ে গেছে। নামা ইয়ানামু সামিয়া আসমাও থেকে নওমুন আসল মাদ্দা, কি মাদ্দা, নওমুন আসল মাদ্দা, অর্থাৎ নুন ওয়াও মিম, ওটা মিডিলে আজওয়াফ ওই হয়ে যাবে। নামাল কালবু, অর্থাৎ কুকুরটি নিদ্রা গেল, খালফাল বাব, দরজার পিছনে। তো খালফা দ্বারা জায়গাকে ইন্ডিকেট করছে, পিছনে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দরজার পিছনে। ওয়াসাবা ইয়াসিবু, দেখেন ওয়াসাবা ছিল তাই না, যেহেতু এটা ফেল মানে জরাবা ইয়াজরিবু থেকে এসেছে, আর প্রথমে একদম ফা কালমাতে ওয়াও হারফে ইল্লাত রয়েছে, ওয়াও রয়েছে, সেক্ষেত্রে এই ওয়াওটাকে হজফ করে দিতে হয় যখন আমরা মুজারে করব। তাই দেখেন ইয়াসিবু ক্ষেত্রে ওয়াওটা হজফ হয়ে গেছে, এটা হচ্ছে নিয়ম। ইয়াসিবু আর লিসু, লিসু জমা হচ্ছে লুসুস মানে চোর। ঠিক আছে, চোরটি কী করলো, লাভ দিল, ওয়াসাবা ইয়াসি মানে ঝাঁপ দেওয়া, লাভ দিল, ফাওকা সুর, সুর মানে হচ্ছে দেওয়াল, দেওয়ালের ওপর দিয়ে, ফাওকা মানে ওপরে, তো ফাওকাটা হয়ে যাবে মাফুলে ফিহি। যারা আলিউন, যারা ইয়াজরি, জিরিয়ান, জারিয়ান, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে ইয়া শেষে আছে, তার মানে কি নাকিস, নাকিস ইয়া ই, নাকিস ইয়া ই। ঠিক আছে, ইয়া ই এরকম বানান, অর্থাৎ শেষে ইয়া রয়েছে, তাই শেষে লাম কালমা বা নাকে সেটা বলা হয়ে থাকে। আলী দৌড়ালো মিলান, অর্থাৎ 1 মাইল, 1 মাইল এটা জায়গাকে বলছে, সময় না, তাই মিলানটা হয়ে যাবে জারফে মাকান। হ্যাঁ, এটা তুলে কোশ্চেন করতে পারে যে হাদ্দিদ আল মাফউল ফিহি মিনাল জুমলাতিল আতিয়াতি, দিয়ে গেল যারা আলিয়ুন মিলান, অপশনে দিল যারা আলিয়ুন মিলান লাইসা আহাদুম মিম্মা সাবাকা, তো মিলান হয়ে যাবে মাফুলে মুতলা, মাফুলে ফিহি, কারণ এটা দ্বারা জায়গাকে ইন্ডিকেট করছে। আশা করছি মাফুলে ফিহি সম্পর্কে আপনাদের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বাহাসে যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাই আমরা ডিরেক্ট আল কাওয়াইদ পড়বো। জারফুজ জামান বলতে কি বোঝে, দেখেন ইসমুন মানসুবুন, কারণ এটা মাফুলে ফিহি। ইসমুন মানসুবুন এটা এমন একটা নাসাবযুক্ত ইসিম, ইউবাইয়িনুজ জামানা, যেটা সময়কে বর্ণনা করবে, আল্লাযী হাসালা ফীহিল ফাইলু, যেই সময়ে
কাজটা সংগঠিত হয়েছে সে সময়টাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, যেমনটা আমরা দেখলাম। আর জারফুল মাকান বলতে কি ইসমুন মানসুবুন, এটাও ইসমে মানসুব। আমি কি মানসুব কি বলেছিলাম, মাফাইল বলতে মাফুলাত যেগুলো যেগুলো রয়েছে সবগুলো সর্বদাই নাসাব হয়ে থাকে। ইসমুন মানসুবুন এটা এমন একটা নাসাবপ্রাপ্ত ইসিম, ইউবাইয়ুনুল মাকান যেটা জায়গাকে ইন্ডিকেট করবে, জায়গাকে বোঝাবে। আগে আমরা সময়কে বোঝানোর ব্যাপারে দেখলাম, এবার দেখছি জায়গার ব্যাপারে বলবে। আল্লাযী হাসালা ফীহিল ফাইলু, যেই সময় মানে যেই জায়গার মধ্যে কাজটা সংগঠিত হয়েছে সেই জায়গাকে বর্ণনা করবে, সেটা হচ্ছে জারফুল মাকান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জারফে জামান এবং মাকানকে কি বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। তো খারাজনা ইয়াউমিয়ান, তো ইয়াউমিয়ান হয়ে যাবে মাফুলে ফিহি, ঠিক আছে। ফাসারা বিনাল মারকাবু আল কাহরাবিয়্যু সাআতান, সাআতান, তো ইয়াউমিয়ান এটা হচ্ছে দিন, ঠিক আছে, সময়কে বোঝানো হচ্ছে, তো জামান হয়ে যাবে সাআতান, সময়। দহরান, দহরান এটা হচ্ছে সময়কে বোঝানো হচ্ছে, জায়গাকে বোঝানো হচ্ছে না। ওয়াকাফনা আমামাহা, আমামাটা হয়ে যাবে জারফুল মাকান। মাশাইনা হাউলাহা, হাউলাটা হয়ে যাবে জায়গাকে বোঝানো হচ্ছে, মাকান হয়ে যাবে। ও সাআদনা ফাওকাহা, ফাওকা হয়ে যাবে মাকান হয়ে যাবে। ফাশাহাদনা নীলা ইয়াজরি তাহতাহা, তাহতা হয়ে যাবে মাফুলে ফিহি, তবে মাকান জারফে মাকান। তারপর জালাসনা মুদ্দাতান তউইলাতান, মুদ্দাতান এটা হয়ে যাবে সময়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে, তো এটা জামান হয়ে যাবে, ঠিক আছে। ওয়ালাম্মা কুলতু হারারাতাশ শামসি আসরান রাজা'না, আসর এটা একটা সময়কে বোঝানো হচ্ছে, তাই না? তো এটা হয়ে যাবে আর কি জামান হয়ে যাবে, ঠিক আছে। মাসাআন জামান হয়ে যাবে। তারপর ওয়ানাহনু ফি গাবাতি সুরুরি ওয়াল 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 কুওয়াতি, ঠিক আছে। তো এগুলো যেগুলো দেখলাম এগুলো সব জামানের মধ্যে চলে আসবে, বাকিগুলোতে আর নেই। এবার এখানে কি বলছে, ইজআল কুল্লা ইসমিন মিনাল আসমাইল আতিয়াতি মাফউলান ফিহি ফি জুমলাতিন তাম্মাতিন, এগুলো বাক্যে ব্যবহার করে পুরো একটা বাক্যে রূপ দান করতে হবে, সবগুলো হচ্ছে মাফুলে ফিহি, ঠিক আছে, এটা বাক্যে ব্যবহার করতে হবে। সানাতান এটা সময়কে বোঝানোছে, জামান। লাইলাতান সময়, জামান। কুদ্দামা মাকান সামনে। দাকিকাতান সময়, জামান। উসবুআন সময়, ঠিক আছে, জামান হয়ে যাবে। হিনান এটাও জামান, ঠিক আছে। তারপর তারপর এ তো ইজা আন এটা হচ্ছে সম্মুখে, এটা মাকান হয়ে যাবে। ফাজরান ফজরের সময়, জামান হয়ে যাবে, ঠিক আছে, এটা ফাজরান মানে এটা। তারপর বুরহাতান, বুরহাতান এটা কিছু কাল বা সময়কে বোঝায়, জামান হয়ে যাবে। গাদান সময়, আগামীকাল। জামানান সময়। আশিয়াতান সময়। দাহারান জামান, ঠিক আছে। তারপর হুনাই হাতান এটাও আর কি সময়। আমান এটা একটা সময়, সব জারফে জামান। এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আশা করছি আপনারা পারবেন। আশা করছি আপনারা এগুলো করতে পারবেন, খুবই সহজ রয়েছে। যাই হোক, এ পর্যন্ত আমরা আজকের আলোচনা করলাম, সঙ্গে আরও দু একটা আলোচনা করে দিই। মাফুলে মুতলাকা সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, এটা আমার নোটস থেকে তৈরি রয়েছে। ওহা মাজদারুন বিমানা ফেলিন মাদকুরিন কাবলাহু, মাফুলে মুতলাক ওটা একটা মাজদার, আর যেটা ফেলের অর্থ দেয়, তাই না, ক্রিয়ার অর্থ দেয়, যেটা মাদকুরিন কাবলাহু, অর্থাৎ যেই ফেলটা আর কি তার পূর্বে আসে, তার মানে মাফুলে মুতলাক আগে আসবে, মানে পরে আসবে, তার আগে ফেল আসে, তাই না, সেটাই। আর মাফুলে মুতলাক তিনটির উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে, যেটা আমরা জানি, গত ক্লাসেও আলোচনা করেছি, তাই র্যাপিডলি এগুলো একটু দেখে নিই। একটা তাকিদের জন্য ব্যবহার হয়, জরাব তুজারবান, আমি মারলাম, মারাটা যে মেরেছি আমি, সেটা তাকিদ দৃঢ়ভাবে বলা হচ্ছে। নাওন প্রকৃতি বর্ণনা করার জন্য, জালাস্তু জিলসাতাল কারি, আমি কারির মতো বসলাম, তো এখানে মতো নাও প্রকার বর্ণনা করার জন্য ব্যবহার হচ্ছে। আর আদাদ সংখ্যা, মাফুলে মুতলাক সংখ্যার জন্য মানে ব্যবহার করা হয়ে থাকে। জালাস্তু জিলসাতান আমি একবার বসলাম, আও জিলসাতাইন অথবা দুইবার, আও জালসাতিন অথবা অনেকবার বসলাম, তো এখানে আদাদ সংখ্যা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, শুধু সংখ্যা বর্ণনা করা হচ্ছে। আর এখানে কি বলা হচ্ছে, নোট, কখনো কখনো উল্লেখিত ফেলটির সমর্থক শব্দ দিয়েও আসে। আমরা জানি মাফুলে মুতলাক যেই ফেলটা ব্যবহার করা হয় সেই ফেলটারই মাজদার হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে এটাও হতে পারে যে
উল্লেখিত ফেল বলতে কাআদ্তু, এই যে ফেলটি এসেছে তার সমর্থক শব্দ দিয়েও আছে, মানে কাআদ্তু মানে বসা, তো এই বসা জালাসা ইয়াজলিসু জুলুস, জুলুসুম মানে বসা হয়ে থাকে, তো এর সমর্থক যে মাসদার জুলুসান এটা দিয়েও মাফুলে মুতলাক আনা হয়, সেটাই এখানে বলা হচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি। ওয়া আম্বাত ওয়া আম্বাতা নাবাতান, তো নাবাতান হয়ে যাবে মাফুলে মুতলাক। এই ফেলটি কখনো কখনো কারণবশত উজ্জ্ব রাখা হয়। মাফুলে মুতলাকে কখনো কখনো কারণবশত মানে অপ্রকাশ্যভাবে রাখা হয়ে থাকে। এক নাম্বার ক হচ্ছে বৈধভাবে জায়েজ, হ্যাঁ, যেমন তুমি বলে থাকো আগত অতিথিকে, যখন কোনো অতিথি আসে তখন আমরা বলে থাকি, কি বলে থাকি, খাইরা মাকদামিন, ঠিক আছে, খাইরান ইনশাআল্লাহ, হ্যাঁ, এরকম বলে থাকি, ঠিক আছে, খাইরা মাকদামিন, হ্যাঁ, খাইরান ইনশাআল্লাহ বা খাইরা মাকদামিন, অর্থাৎ খুব ভালোভাবে তুমি আসতে পেরেছো, এটাই শুধু আমরা বলতে পারি, ঠিক আছে, এটাই শুধু আমরা কি বলতে পারি, মাফুলে মানে ফেলটিকে, বিশেষ করে যে ফেলটিকে, এখানে মাফুলে মুতলাকের কথা উজ্জ্বল করে রাখা বলা হচ্ছে না, বরং ফেলটিকে, এই যে কাদিম তো আসলে ছিল এটাকে উজ্জ্বল রাখা যায়, হ্যাঁ, খাইরা মাকদামিন বলে, তো খাইরা মাকদামিন এখানে লক্ষ্য করেন, এটাই শুধু বললাম, ব্যাস বুঝে গেল, অতিথি ব্যক্তি বুঝে গেল। এটার আসল রূপ কী ছিল, আসলে কাদিমতা, তুমি আগমন করেছো, কুদুমান, একদম ভালোভাবে আগমন করেছো, খায়রা মাকদামিন, খায়রা মাকদামিন। তো এখানে ফেলটাকে, এখানে খায়রা মাকদামিন, খায়রা মাকদামিনের আগে কী ছিল, কুদুমান, মাফুলে মুতলাক, ঠিক আছে, তো পুরোটাকে আমরা ফেল সহ হজফ করে দিচ্ছি, মানে মাফুলে মুতলাকের যে ফেলটা কাদিমটাকে আমরা হজফ করে আনতে পারি, ঠিক আছে, আমরা আনতে পারি, ঠিক আছে, কুদুমান খায়রা মাকদামিন বলতে পারি। আশা করছি বোঝাতে পেরেছি। আর সিমার অপরিহার্যভাবে, অর্থাৎ আরবের লোকেরা যেমনভাবে বলে এসেছে সেরকমভাবে আমাদেরকে অবশ্যই এভাবে বলতে হবে। অপরিহার্যভাবে কি থাকে, উজ্জ্ব থাকে, ফেলগুলো উজ্জ্ব থাকে, ঠিক আছে, উজ্জ্ব থাকে অপরিহার্যভাবে। একটা দেখলাম বৈধভাবে, আর এটা হচ্ছে অপরিহার্যভাবে। যেমন সাকিয়ান ওয়া শুকরান, সাকিয়ানের আসল রূপ ছিল আসলে সাকাকাল্লাহু সাকিয়ান, ঠিক আছে, এটা রূপ ছিল। শুকরান, শুকরানে ছিল শাকার তুকা শুকরান, কারণ শাকারার ফেল থেকেই শুকরান মাসদার বেরিয়ে এলো। হামদান আসলে হামিদ তুকা হামদান, রাআয়ান আসলে রাআকাল্লাহু রাআয়ান। তো শুধুমাত্র এগুলো না বলে সাকিয়ান, শুকরান, হামদান, রাআয়ান এটা বললেই সেই যে দোয়া করা হচ্ছে সেটা আমরা স্পষ্টভাবে বুঝে যাই, আর এগুলো সবগুলো হচ্ছে আল মাফউলে মুতলাক, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। আর মাফউলে বিহি কি জিনিস আমরা পড়লাম, মাফউলে বিহি ওই বস্তুর নাম যার ওপর কর্তার ক্রিয়া পতিত হয়, যার ওপর কর্তার ক্রিয়া পতিত হয়। জরাবা জায়দুন আমরান, জায়েদ মেরেছে আমরকে, তো এই যে কাজটা, এই কর্তা, কে কর্তা, জায়েদ, জায়েদের যে কাজ জরবন মারাটা কার ওপর পতিত হচ্ছে, আমরের ওপর, তাই আমরটা হয়ে গেল মাফউলে বিহি, মাফউলে বিহি হয়ে গেল, ঠিক আছে। তারপর কখনো কখনো মাফুলে বিহিকে ফাইলের পূর্বে আনা হয়, মানে ফাইলের পূর্বে আমরা আনতে পারি মাফুলে বিহিকে, যেমন জরাবা আমরান জাইদুন, এটা বলতে পারি, জরাবা আমরান জাইদুন, জাইদুনকে আমরা, এটা ফাইল তাই না, কারণ রাফা আছে, সেটা দেখে আমরা ফাইল বুঝতে পারছি, তো তার আগেও মাফুলে বিহিকে আনা যায়, এটা জায়েজ রয়েছে। আবার কখনো কখনো মাফুলে বিহির ফেলকে উজ্জ্ব রাখা হয়, হ্যাঁ, মাফুলে বিহির যে ফেলটা সেটাকে উজ্জ্ব রাখা হয় একটা বৈধভাবে। যেমন ওই ব্যক্তির উত্তরে যে বলে থাকে মান আদরিব, আমি কাকে মারব, তো শুধুমাত্র উত্তরে বলবে জাইদান, জায়েদকে। হয়তো আমাকে আপনি প্রশ্ন, মানে আমি বললাম যে মান আদফা আত্থামান, কাকে আমি টাকা দেব, তো আপনি সাতাদফাউ আত্থামান, তারপর সাহিবাদ দোকান, এটা না বলে শুধুমাত্র সাহিবাদ দুক্কানি, ঠিক আছে, সাহিবাদ দুক্কানি বলে দিলেন, তো ফেলটা এখানে মাফুলে বিহির যে ফেলটা তাদফাউ, ওটা কিন্তু হজব করে দিলাম। এই ক্ষেত্রে আসলে এই যে ইজরিব জাইদান, আমি কাকে মারবো, এর উত্তরে শুধুমাত্র জাইদান এটা বললেই উত্তর হয়ে গেল, এটা বলার আর প্রয়োজন নেই যে ইজরিব জাইদান, এটা বলার প্রয়োজন নেই, তাই ইজরিবটাকে এখানে হজব করা হয়েছে, মাফুলে বিহির ফেলটাকে, ক্রিয়াটাকে হজব করা সেই ক্ষেত্রে বৈধ। আর একটা হচ্ছে উজুবান, অপরিহার্যভাবে, ঠিক আছে,
তো মাফুলে বিহি এর ফেল 4টি স্থানে অপরিহার্যভাবে উজ্জ্ব রাখা হয়। কয়টি স্থানে? 4টি স্থানে। 1 নাম্বার সামাই, সামাইয়ের ক্ষেত্রে যেমন ইমরাআন ওয়ানাফসাহু, প্রকৃতপক্ষে ছিল উতরুক ইমরাআন ওয়ানাফসাহু, আসলে উতরুক ইমরাআন ওয়ানাফসাহু। সিমাইয়ের ক্ষেত্রে হয়তো বললাম যে মান আতরুক, আমি কাকে মানে ছাড়বো, তো ইমরাআন ওয়ানাফসাহু এভাবে আমি বলতে পারি। ওয়ান্তাহু খৈরান লাকুম, ওয়ান্তাহু খৈরান লাকুম, ঠিক আছে, তোমরা বেঁচে থাকো, তোমাদের জন্য এটা ভালো। ইয়া মাআশিরিন নাসারা আন কাউলিকুম ইন্নাল্লাহা থালিথু সালাসা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর কি আরও একটা ক্ষেত্রে, এটা যদি আপনাদের ক্ষেত্রে বুঝতে সমস্যা হচ্ছে, তো এই দুটো আপনারা জাস্ট বুঝে নেন যে আহলান ওয়া সাহলান বলে থাকি, তাই না? তো আহলান ওয়া সাহলান এটা আমরা বলে থাকি, এর আগে আতাইতু আহলান, আতাইতা আহলান, হ্যাঁ, ও সাহলান এরকম আর কি বলা হয় না, বরং শুধু আহলান সাহলান বলা হয়ে থাকে। আর আহলান সাহলান এটা মাফুলে বিহি, মাফুলে বিহি তার আগের যে ফিলটাকে হজব করে দেওয়া হয়েছে। এর ওপরে আর কি একটা কোশ্চেন ইউজিসি নেটে এসেছিল আহলান সাহলান দিয়ে। কিয়াসি, তো সিমাই হলো 2 নম্বর হচ্ছে কিয়াসি। তাহদির, যা ইত্তাকি, উজ্জ্ব ফেলের মামুল পরে আসা বিষয়টি হতে সাবধান করা হয়। যেমন ইত্তাকি ফেলের পরে যেটা আসে, ঠিক আছে, মানে ইত্তাকি মানে কি বেঁচে থাকো, তাহাজির সতর্ক করা, যেমন ইয়াকা ওয়াল আসাদা, তুমি বাঘ থেকে বেঁচে থাকো। তো ইয়াকা আমরা ইত্তাকিকা ওয়াল আসাদা না বলে শুধু বললাম ইয়াকা ওয়াল আসাদা, তো আসলে ছিল ইত্তাকিকা ওয়াল আসাদা, অর্থাৎ তুমি বেঁচে থাকো বাঘ থেকে, ঠিক আছে, এটা না বলে জাস্ট বললাম ইয়াকা ওয়াল আসাদা। তো এখানে এই যে ইত্তাকিকা যে ছিল এটাকে হজব করে দিলাম। আর এখানে মুহাদ্দার মিনহু বলতে সাবধানকৃত বিষয়টি, যার যেই বিষয়টি থেকে সাবধান করা হচ্ছে, একাধিকবার ব্যবহার করা, যেমন আত্তারিকা, মানে যেই মুহাদ্দার মিনহুকে বারবার একাধিকবার ব্যবহার করা। মুহাদ্দার মিনহু বলতে যার থেকে সাবধান করা হচ্ছে। যেমন বললাম হয়তো রাস্তাতে একটা গর্ত রয়েছে আর মোটরসাইকেল চালিয়ে কেউ জোরে আসছে, তো আমি বললাম আত্তারিক, বারবার এটা বলতে থাকলাম, তার মানে কি বিপদ, আমি সাবধান করছি, ঠিক আছে। তো সেখানে আর ইত্তাকিকা তারিকা আর বলার প্রয়োজন নেই, ঠিক আছে, শুধু আত্তারিকা মাফুলে বিহির যে ফেলটা সেটা হজব করে দেওয়া হলো, এখানে শুধু আত্তারিকা বললেই যথেষ্ট, এক্ষেত্রে বলা যায়, এটা দরকার নেই বোঝার দরকার নেই। 4 নাম্বার, 3 নাম্বার তো এটা ছিল, 4 নাম্বারটা হচ্ছে মোনাদা, এমন একটি ইসিম যাকে আহ্বান করা হয়। মোনাদা মানে যাকে আহ্বান করা হয় প্রকাশ্য একটি হারফে নিদায়ের মাধ্যমে, যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া এরপরে যে আব্দাল্লাহ এটা নাসাব হয়েছে, আসলে ছিল ওদু আব্দাল্লাহ, ইয়ার আগে ফেল ছিল, কিন্তু ফেল সেটা হজব করা হয়েছে, সেটা উজ্জু রয়েছে, উজুবান একদম অজেবি তরপার, ঠিক আছে। তো আব্দাল্লাহ কেন নাসাব হলো, তার আগে ফেল ছিল, ঠিক আছে। আর আমরা জানি ইয়া মোনাদা মুজাব যেটা হয় সেটা নাসাবের অবস্থায় আসে, কারণ তার আগে একটা ফেল ছিল, উদু ছিল। তো এখানে উদু বলার প্রয়োজন নেই, জাস্ট ইয়া আব্দুল্লাহ, আমি ডাকছি হে আব্দুল্লাহ। হারফে নেদা ফেল উদু এর সমতুল্য হারফে নেদা 5টা, ঠিক আছে, ইয়া, আয়া, হায়া, আই, হামজাতুল মাফতুহা, এগুলো হচ্ছে হারফে নেদা, ঠিক আছে। এগুলো আমরা পড়বো না, ব্যাস, এগুলো সিলেবাসের বাইরে, তো এগুলো পড়বো না। আমরা আগামী দিন আমরা মাফুলে জাস্ট শর্টলি মাফুলে ফিহি এবং আরও যে কটা মাফুলে বাকি আছে তার সঙ্গে আমরা শেষে প্রশ্নোত্তর আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।